তো আজকে আমরা দেখতে চলেছি হিরো এক্সট্রিম 250 এর ডিসপ্লেতে কি কি সেটিং দেওয়া আছে তার পুরো ডিটেলস। তো চলো আগে এর ডিসপ্লেতে যাই, তারপরে সব বাদবাকি কথা হচ্ছে। তো গাইজ, গাড়িতে বসলে তোমরা অনেকটা এইরকম দেখতে পাবে। তো আমি আগে এই দুপাশের হ্যান্ডেলে কী কী আছে সেটা বলে দিই। এটা হচ্ছে তোমাদের হ্যাজার্ডের জন্য, আর এটা গাড়ি অন বা অফ করার জন্য এই সুইচটা দিয়েছে। আর এটা হচ্ছে সহজ, মানে ইমার্জেন্সির জন্য এটা খুবই কাজে লাগে। এটা তো সবাই জানো, এটা হর্ন। আর এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য। আর এই পাশে একটা সুইচ আছে যেটা হচ্ছে পাসিং লাইটের জন্য। দেখো পাসিং লাইট জ্বলছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের ডিসপ্লের যে সেটিং আছে সেগুলো চেঞ্জ বা সেগুলো ভেতরে যাওয়ার জন্য আমাদের এই 4টে বাটন কাজে লাগবে। এই দুটো দেখতে পাচ্ছ ডাউন আর আপ, এই দুটো দিয়ে সেটিং উপরে বা নিচের দিকে নিতে পারবে। এইটা দিয়ে ব্যাক করতে পারবে, আর এই পাশের এইটা দিয়ে তুমি সেটিংয়ের মধ্যে এন্ট্রি করতে পারবে। তো চলো এবার আমরা ডিসপ্লে থেকে দেখে থাকি ডিসপ্লেতে কী কী আছে। এখানে তোমরা দেখতে পাবে প্রথমেই নিউট্রাল, এখানে নিউট্রাল দেখতে পাচ্ছ। এরপর আছে গাড়ি স্ট্যান্ড, মানে এটা খুবই উপকার একটা জিনিস। তোমার গাড়ি যদি গ্যারে থাকে তাহলে তোমার গাড়ি যখনই তুমি স্টার্ট দেবে, স্টার্ট নেবে না যত সময় না তুমি স্ট্যান্ড তুলবে। এটা হচ্ছে ইঞ্জিন, এটা সব সময় চলে থাকে, গাড়ি স্টার্ট করলেই তোমাদের ইঞ্জিনের এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা। আর এর পাশে ছোটো করে আছে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, এটা হচ্ছে সেন্সার। আর এই পাশে আছে দেখো, এটা হচ্ছে তোমাদের ইন্ডিকেটরের। এর পাশে আরেকটা আছে হ্যাজার্ডের, তার পাশে আছে হচ্ছে ফিউল, মানে যেখানে তোমরা ফিউল দেখতে পাবে কমে গেলে এটাকে ব্লিঙ্ক করা শুরু করে দেবে। আর এই পাশে আছে এবিএস, যেটা অটোমেটিক ব্লিঙ্ক করতে থাকবে। এটা তোমরা যখন গাড়ি চালানো শুরু করবে তখন এই ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ না হয় তোমরা সার্ভিস সেন্টারে গিয়ে দেখাতে পারো, নাহলে খুব বড় একটা প্রবলেমে ফেসে যাবে। চলো এবার যা যাক মেইন যে ডিসপ্লেটা আছে সেখানে। তো এর ডিসপ্লে দেখো, এই সাইডে তুমি টাইমার দেখতে পাবে, এইখানে দেখতে পাবে তোমার ইঞ্জিন কতটা হিট আছে, এইখানে দেখতে পাবে তোমার গাড়ি কত নম্বর গ্যারে চলছে। এই যে দেখো, এইটা হচ্ছে আরপিএম, মানে তোমার গাড়ির আরপিএম অনুযায়ী তুমি থ্রটল দেবে, সেই অনুযায়ী তোমার আরপিএম হবে। এটা 12,000 অবধি আছে। তো এখানে তুমি সম্পূর্ণ সব ডিটেলস দেখতে পাবে। আর এইখানে হচ্ছে তোমার ফিউল, মানে তোমার গাড়িতে কতটা তেল আছে সেই জিনিসটা তুমি এখানে দেখতে পাবে। আর এইখানে দেখো আমি আছি অডিও, মানে আমার মেইন হোম স্ক্রিনে আছি এখন, মানে মেইন যে হোম পেজ আছে সেখানে। এখানে কিছুই দেখাবে না, এখানে জাস্ট তোমার গাড়ি কত কিলোমিটার চলেছে, তোমার টাইম, ডেট বা কত সাল, আজকে কোন দিন সব কিছু এখানে দেখতে পাবে। চলো, আর আমাকে এইখান থেকে নেক্সট সেটিংয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এই যে ওপরে নিচে যে দুটো বাটন দেওয়া আছে, এই বাটন দুটো ক্লিক করলেই আমি ওপরে বা নিচে যেতে পারবো। তো আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার জন্য এইটাকে একবার ক্লিক করলেই দেখো নিচের দিকে চলে যাবে। দেখো এটা হচ্ছে ট্রিপ বলতে আমি গাড়ি কত কিলোমিটার একভাবে চালিয়েছি, কতটা টাইম চালিয়েছি, আর এখানে আমার এভারেজ স্পিড কত রয়েছে আজকে, আর এখানে আমার 1 লিটারে কত কিলোমিটার যাবে সব এখানে দেখতে পাবে। আর এটাকে রিসেট করার জন্য তোমার কিছুই করতে হবে না, সিম্পলি যে স্কোয়ার টাইপের যে বাটনটা আছে এটাকে তুমি লং প্রেস করে রাখবে, একভাবে লং প্রেস করে রাখলেই দেখো তোমার এখানে এটা রিসেট হয়ে যাবে। তোমার যে ট্রিপ সেটিংটা আছে ট্রিপ সেটিংটা রিসেট হয়ে যাবে। তো এটাই ছিল ট্রিপ সেটিংয়ে, জাস্ট নর্মাল একটা বিষয়। তো চলো আমরা নেক্সট সেটিংয়ে যাব। নেক্সট সেটিংয়ে যাওয়ার জন্য তোমার যে নিচের বটনটা আবার একবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি নেক্সট সেটিংয়ে চলে আসবে। এটা হচ্ছে ফিউল। দেখো ফিউলে এখানে আরটিএমআই মানে হচ্ছে, ধরো আমি রাইড করছি, রাইড করার সময় আমার যে স্পিড আছে সেই স্পিড অনুযায়ী, কখনো 70 কখনো 80, এই স্পিড অনুযায়ী 1 লিটার তেলে কত কিলোমিটার যাবে সেটা এই উপরের দিকে দেখিয়ে দেবে। এপি মানে কি, এপির ফুল ফর্মটা আমি জানি না, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, তোমার যে এভারেজ 1 লিটারে কত কিলোমিটার যাচ্ছে এভারেজটা এখানে দেখিয়ে দেবে। আর এখানে রেঞ্জ মানে তো তোমরা সবাই জানো যে তোমার গাড়িতে কতটা তেল আছে, সেই তেলে কতটা দূরত্ব যাবে, সেই অনুযায়ী এখানে রেঞ্জটা তোমাকে দিয়ে দেবে, যাতে রাইডারের পক্ষে একটু সুবিধা হয় যে আমার গাড়িটার কত কিলোমিটার যাবে, আমাকে কত তাড়াতাড়ি তেলটা ভরতে হবে। তো চলো আমরা নেক্সট সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার জন্য নিচের বটনটা আবার একটা ক্লিক করলেই পরের সেটিংয়ে চলে যাব। আর এইখানে আছে আমাদের ইনফরমেশন। এখানে মেন কথা হচ্ছে তোমার যে সার্ভিস ডিউ, মানে কত কিলোমিটার পরে আর তোমাকে সার্ভিস করতে হবে। দেখো আমার 5,085 কিলোমিটার পরে নেক্সট সার্ভিস আমাকে করতে হবে, সেটা দিয়ে দিয়েছে। ব্যাটারি ভোল্টেজ আমি অনেক সময় ডিসপ্লেটা অন করে রেখেছি, যার জন্য ব্যাটারি ভোল্টেজ এখানে 12.1 ভোল্টেজে চলে এসছে। এখানে ডেট দেখাবে, কোন দিন সেটা দেখাবে, কোন সাল সেটাও দেখিয়ে দেবে, কোন মাস সেটাও তুমি দেখতে পাবে এখানে। তো এটাই তুমি দেখতে পারবে ইনফরমেশনে। তো চলো নেক্সট সেটিংয়ে যাওয়া যাক। আবার নিচেরটা একবার ক্লিক করলেই পরের সেটিংয়ে চলে যাব।
এখানে হচ্ছে মোড। দেখো মোড বলতে এখানে দুটো মোড আছে, একটা হচ্ছে রোড মোড, একটা হচ্ছে ট্র্যাক মোড। আর এই মোড চেঞ্জ করার জন্য তোমাকে যে এই যে দুটো বাটন আছে, বটনের যে কোনো একটা প্রেস করে রাখবে, লং প্রেস করে রাখলেই দেখবে তোমাদের মুড চেঞ্জ হয়ে গিয়েছে। আবার পরে মোডে নিতে হলে সেম জিনিস আবার একইভাবে ক্লিক করে রাখবে অনেকটা টাইম, আর ওপরের যে এবিএস মোড আছে এবিএস মোডে চলে যাবে। তো এইভাবেই তোমরা রোড মোড থেকে ট্র্যাক মোড, ট্র্যাক মোড থেকে রোড মোডে নিতে পারবে ইজিলি। তো চলো এবার পরের সেটিংয়ে যাওয়া যাক। পরের সেটিং আছে আমাদের অটো, মানে এফিসিয়েন্সি। এটা আমার সবসময় অটো করা থাকে। এখানে তুমি তোমার ইচ্ছা মতো নাইটও করে রাখতে পারো, আবার ডেও করে রাখতে পারো। এখানে কোনো কিছু না, দেখো তুমি যদি ডে করে রাখো তোমার ডিসপ্লের লাইটটা বেড়ে যাবে, আবার যদি নাইট করে রাখো ডিসপ্লের লাইটটা কমে যাবে। আবার যদি তুমি অটো করে রাখো এটা তোমার অটোমেটিক সেন্সারে কাজ করে নেবে, যখন রোদ্দুর চলে আসবে তখন ডে হয়ে যাবে, যখন অন্ধকার চলে আসবে তখন নাইট হয়ে যাবে। এক্ষেত্রে তোমার কি হবে, অটো করে রাখলে তোমার আর এক্সট্রা হেডেক নিতে হবে না যে আমার যে হেডলাইটটা আছে সেটা আমাকে নিজে থেকে জ্বালাতে হবে, নিজে থেকে অফ করতে হবে, সেটা তোমার কোনো হেডেক লাগবে না। যার জন্য আমি এখানে সবসময় অটো করে রেখে দিই। পরের সেটিংয়ে কী আছে, নেভিগেশন। দেখো এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন আছে। এখানে যখন তুমি ফোনের সঙ্গে ব্লুটুথ কানেকশন করবে তখনই তোমরা এটা দেখতে পাবে। আর এই বিষয়ে আমি আগে একটা ভিডিও করে দিয়েছি, তোমরা চাইলে সেটা আগে থেকে দেখে নাও। আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো বা সাইডে তোমরা দেখতে পাচ্ছ, গিয়ে অবশ্যই দেখে নেবে। এই চ্যানেলেই আমার ভিডিওটা পোস্ট করা আছে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মিউজিক। এই মিউজিকটাও তোমরা ব্লুটুথ কানেকশন করলেই কন্ট্রোল করতে পারবে। মিউজিক কন্ট্রোল করার জন্য তোমাদের এই বটনগুলো কাজে লাগবে। আর তোমরা যদি চাও মিউজিক কীভাবে এখান থেকে কন্ট্রোল করবে, এখান থেকে কি করে তুমি মিউজিক অন করবে, অফ করবে, চেঞ্জ করবে, সেই সব বিস্তারিত জানতে, তো অবশ্যই করে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো। আমি সব ডিটেলস বাই ডিটেলস তোমাদের বলে দেবো যে কী করে মিউজিক অন করতে হয়, কী করে অফ করতে হয়, কী করে চেঞ্জ করতে হয়, সব কিছু আমি বলে দেবো। তো চলো, এটা তোমরা যখনই ফোনের সঙ্গে কানেক্ট করবে তখনই তোমরা দেখতে পাবে, না হলে ফোনের সঙ্গে কানেক্ট না করতে পারলে দেখতে পাবে না। আর ফোনের সঙ্গে কী করে কানেক্ট করতে হয় বলতো সেটা আমি বলে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো চলো এর পরের সেটিংয়ে কী আছে দেখা যাক। তো এর পরের সেটিং আছে ল্যাপ টাইমার। দেখো ল্যাপ টাইমার এমন একটা সেটিং, তোমাকে যখন তুমি রেস করবে, রেস করার সময় তোমাকে এই জিনিসটা খুবই উপকারিত করবে। কারণ দেখো এখানে তুমি কত স্পিড কত টাইমে তুলতে পারছো সম্পূর্ণ জিনিসটা তোমাকে এখানে দেখিয়ে দেবে, যার জন্য রেস টাইমে খুবই উপযোগী হয়। তো এটাই ছিল আমাদের ল্যাপ টাইমার। ল্যাপ টাইমার জাস্ট রেস করার সময় কাজে লাগে। তো চলো পরের সেটিং কী আছে। পরের সেটিং আছে স্টার্ট। স্টার্ট বলতে তোমার টপ স্পিড কত সেটা দেখতে পাবে, যেহেতু 60 কিলোমিটার কত স্পিড কত তাড়াতাড়ি তুলতে পেরেছো সেটাও দেখতে পাবে। আবার যেহেতু 100 কত টাইমে তুলতে পেরেছো সেটাও তুমি এখানে দেখতে পাবে। এখানে জাস্ট এই 3-4টে জিনিসই দেখতে পাবে। এর পরের সেটিং কী আছে, এর পরের সেটিং দেখো অডিও, মানে আমার মেইন পেজে চলে এসেছি, দেখো দেখতে পাচ্ছ। তো এই পেজে চলে আসা মানে এই সেটিং সম্পূর্ণ শেষ। তো এই ছিল আমাদের হিরো এক্সট্রিম 250R এর ডিসপ্লের সম্পূর্ণ সেটিং। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো। যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।